নাই শোনো, তোমার একটা কথা কই, এখন যা কিছু করি চিন্তা ভাবনা করিলে হরা লাগবে মুখো। যে বিলোক চেয়ারম্যান তৈছি, কথা কি কইছি বুঝো নাই? এই ইউনিয়নে যা হইবে ওইটা মোর নলেজে থাকা লাগবে। জি চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, এইগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এগুলো মই দেখবো আমি। এগুলো সব মেম্বার সাহেব কিরম আছেন? আপনি কি মেম্বার সাহেব কন, কথাবার্তা বুঝছেন না এখন? ভাইয়া চেয়ারম্যান আপনি হ্যাঁ জানেন না? বেনেলি খাইছে কিছু নাকি? কাহিনী হলো মেম্বার একরে চেয়ারম্যান। এখন ওই সরকারে যে চেয়ারম্যান গুলো বাদ দিয়ে দিয়েছে, আর ভাই উঠুট দিয়েছে ওই না না নবনির্বাচিত চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান পাহিন তো মারছে কে? তা আপনি কি সামনে নির্বাচন করবেন না? হ্যাঁ করবো না তো। তা আপনি জনগণের ভোটে কি চেয়ারম্যান হতে পারবেন? চেয়ারম্যান নির্বাচন করবো করবো না নির্বাচন। পোস্টারে কি লিখবেন? সাবেক চেয়ারম্যান। আর তুই ওটা বাদ দে, তোর কোনো কাম আছে না? তাহলে আমার লগে কাম আছে, একটু থামেন, একটু খারাপ 2 মিনিট, আমি বাসাতে যাবো ওরা মুখানি। নাই এবার তো ফসল সুন্দর হয়েছে, দেখছো কি সুন্দর দাম না? এ চেয়ারম্যান সাহেব দেন তো, ও যে বিল হাই যে বুঝে এই হাতে বুঝে চেয়ারম্যান ও ওটা খারাপ। তোর এই অবস্থা কে? আপনি হন চেয়ারম্যান, বোঝেন? চেয়ারম্যানের আর মোটা বাপ থাকবে না, বোঝেন না? কে চলেন আপনি, চলেন। আমরা খারাপ চেয়ারম্যান তুই না মুই কেমন? আপনি তুই পিছু পিছার দি খাওন ছাড়া যাইবে না কোনটা, একটা বার সামনে দেবা। খারাপ খারাপ সবাই খারাপ। পায়খানা কার? মোর। জমি কার? মোর। তা খাজনা কি মুই দিমু? খাজনা দেওয়া লাগবে না? মোর জমি মোর পায়খানা, মুই কি খাজনা দেবো? পায়খানা বানাস কবে? গেল বছর। গেল বছর যে সরকার আনলে এখন আছে হে না, এখন সব নতুন ভাবে ব্যবসারে করতে হইবে, এটা বুঝবে, মাথা কাজ করে দিবে। সব জায়গায় 3000 টাকা করে লইছি, তুমি নিজস্ব মানুষ 2950 টাকা। চেয়ারম্যান সাহেব ঠিক আছে? নাই সকালে আছে রিসিপে কাটে দিয়ে টাকাটা নিয়ে যাও। আচ্ছা ভাই ঠিক আছে। ঘরের চেয়ারম্যান কিন্তু ডাইরেক্ট বুঝলাম না কিছু। আমাদের চেয়ারম্যান ইয়ান পায়খানাটা সব না খাইয়ে নিছে, তত উদুরি গুলো করার উৎপত বাচ্চা। আচ্ছা পায়খানা যাও। আমি তোর বলছি আপনি কি কইবেন ওটা পরে, কিন্তু আমার কথা যে কয়দিন আছেন এই কয়দিন খাইতে হইবে ডক্টর। চেয়ারম্যান তুই না মুই বেড়া পিছে পিছে যাই হোক কোনো কথা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? এই আছি ভালো, কেমনে ভালো থাকবো বুঝুন তো, জনগণের দায়িত্ব নিচ্ছি, এগুলো সব তো আমারই করা লাগে, বুঝলেন না? শোনেন আমার লাগে আমার একটা জরুরি কথা আছে। বলেন। শোনেন, আমি তো তুই মসজিদের তোর আমি খাত করছি না, তোকে দুজন আমি কথা কইতেছি সবার লাগে। শোনেন গুরু ঘরা বুঝ না, আমি আমার মারফত ধরেন সাপোজ মসজিদ সভাপতি আমি হয়েছি, আমি আনপাতে কোনো মিটিং করতে পারছি? আমি করতে পারি না। আমি কিন্তু শুক্রবার কিন্তু মসজিদে আমি দেখতে পারি না। আমি কতটা পরিমাণ ব্যস্ততা আমি দেখছেন, বুঝতে পারছি। নামাজ পড়ার সময় পাই না কিন্তু। আমি কথা কইতেছি না, পনেরোটা তো কথা কয় গা। থাম, আমি তো কথা কইতেছি ফোন। শুনেন আমি কিন্তু শুক্রবার মসজিদেও দেখতে পারি না, ঠিক আছে? এখন আমি আমার মারফত জ্যোতি এটা কেউ কইবেন না কিন্তু নিয়ম সব, ঠিক আছে? বুঝলেন তো, একটা দায়িত্ব নিয়ে যাস না, আমার মারফত জ্যোতি কই না, আমি কমই না কিছু না বলেন, সমস্যা নেই। বললে আমার কোনো শান্তি না। আমি এই যে চেয়ারম্যান হয়েছি আর আমার কোনো মূল্যই নিলেন আমি, আপনি বুঝলেন? কোনো মূল্যই নিতে না। যাই হোক, আমি যে মসজিদের সভাপতি হওয়ার পর আমি কোনো আইন দেয়া 5 লাখ টাকা আইন দেয়া কিঞ্চিত পরিমাণ আমি রাখিয়া ধরেন তাতে 50,000 আমরা এই মসজিদে দিয়ে দিই, তাতে কি আমার কোনো পাপ হইবে? নাউজুবিল্লাহ কি কেন এটা পাপ হইবে না? আপনি বুঝেন না স্যার? আমি বুঝেন না, আমি যদি চেয়ারম্যান না হইতাম টাকা তো আমার মসজিদ দাইতে না। আমি হওয়ার পর আমার মারফত আইছে, ঠিক আছে? আর আমি এটা বোঝেন না, আমি তো সব রাখতে আছি না, কিঞ্চিত পরিমাণ আমি রাখতে আছি। আমি 50,000 টাকা আমি মসজিদে দান করতেছি। এগুলো আল্লাহ সইবে না চেয়ারম্যান সাহেব, আসলে এগুলো আমি বুঝি না, কালে আল্লাহ মাফ করবে না। আমরা শুনেন, আমরা একটা কথা কই, আমরা মশলাই বোঝেন না। আমি যদি মসজিদে বই আন্দি খারাপ আমি ওটা দেখবো আর বিষয়টা দেশ দিই ভালো বোঝেন, আমরা বুঝি না। আল্লাহ কি অবস্থা দেশের, কোন জবানায় আইলাম, মাওলা লইয়ে যাও, এই জবানা আর কত দেখবো মাবুদ। আল্লাহ
আর ভালো লাগে না মাবুদ আল্লাহ। আচ্ছা বীর, দেখ আমি ইমাম সাহেবের কইলাম 50, তুই কি মনে করছিস কম টাকাটা? না আমার দিক চাই কথা কথা, আমার দিক চাই কথা, তুই আর একদিক দিক কথা কস 50,000 টাকা কি কম? হ্যাঁ 50,000 টাকা দিম, ঠিক আছে? আমরা হন মুই তো টাকা 5 লাখ লইছি। না এটা বুঝিয়েন হনে আমি শুক্রিয়া নাই মান ঠিক আছে, কিন্তু আর 4.5 লাখ কি হল না। আস্তে কর, ওটা তো সাত ঢালাই দিছি বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই আমনে কত ভালো হইছে কই দেছেন, এটা হনাও দরকার আছে। আমনে কোন সময় মরে আমনের ঘরে বলাইবেনছেন, খবরদার। এটা কোন কথা কইলি? তুই মোর তোরা মোর ঘরে জন্য যাইবে কারা চলে মোর? আমি আমনের ঘরের বাইরে লাগে ঘন্টা বা ঘন্টা খাড়াই থাকমু, এই কথা কমু তো ওই ঘরের মধ্যে ঢুকতে পারমু না। কে ইমান আমল লইয়া কোনো ইয়ের কি চলবে না। ওই ছাদ দিতেছেন, ও ছাদ ভাঙ্গি আপনি যে কোনো মতে মরবেন। হ্যাঁ ছোট মই বড় কথা কইতে হয় না। আমি তোকে দুজন একটা কথা কই, তোরা দুজন আমার লাগে থাকস না? খাই আচ্ছা এই যে আমি যে টাকা পয়সাগুলো কামাই, তোরা ভাবি না দে আমার ইসলামের ঠাবাত মসজিদের ঠামুই ক্ষেত্রে মনে ভাই আরেকখান কইয়ে তোরা 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 মোর লাগে চলো বুঝছো? তোরা কি মোর কি বাদ দেওয়ার জন্য মসজিদের টা খাইতের মুনা বুঝছো? আপনি খাইছেন ওই সাদা রাইতেছেন, ও সাত ভাঙ্গি আপনি মরলে মরেন, কিন্তু মোর বউ বসে আছে মুই মর থেরবো না। এই দোস্তান মোর সময় ওদের কম না, কিন্তু আমরা কম তো গলাই কিছু খারাপ তখন খারাপ। হ্যালো, হ্যাঁ কি কি হইছে? মুই আছি আছে ওরা মোর কি হইছে? ওই তোরে আমি কইলাম না যে ইতে যাওয়া লাগবে। হ্যাঁ ওই রাস্তা বলে কেন গাছ লাগাইছে সরকারি জায়গায়? আমি তোর কইছি সাব্বির আর নাইম যাইবে। আমার কথা হলো যে কেউ যদি রাস্তাঘাটে মুক্তে বয়, মুই চেয়ারম্যান, মোর টাকা দেওয়া লাগবে। আমি আপনি ঠিক আছে? যাবি তো তুই যাবি, যা। হ্যাঁ তো যা, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা এই গাছগুলো এদিকে সরকারি জায়গায় লাগাইছে না? তুমি জানাল লিয়া ও খাই জনালে গাছগুলো লাগাইছে, এগুলো কেমনি কি এগুলো তুই দেখাস না? না এখনো লাগাইছে গত 2 বছর আগে ইজারা নেছে সব বুঝছেন। আমরা 2 বছর আগে তোরা কিচ্ছু বুঝছ না, মন লাগে চলো কিচ্ছু বুঝো। আমরা সরকারি তো ওটা শেষ হয়ে গেছে, তা 2 বছর আগে এটা কথা খারাপ কর নাই। আচ্ছা যাক দেখি এটা দেখবো কি? আমি তোর একটা কথা কই, তোরা জনালে মানালে তোর সময় নাই, তোকে দোনো আমি একটা কথা কই। এই গাছগুলো কেমনি কি করা যায় এগুলো সুন্দরভাবে তুই এটা বুঝবি। কথা কি কইছি বুঝছো? বুঝছি এটা আমি কালকের মধ্যে নাই তোকে দুজনের কোনো কিছু কর কেমন? তোরা যখন করলাম তো এটা রাস্তাটা যে করে 6 ফিট মুখ বাড়ি ফাটাবার কথা করলে ভাবতে পাঠাইছো? ভাই বিষয়টা আর যে কালে কই হেই কালে কথা গায় লাগায়। আমি কয় ফিট কইছি না রে, মুই হন মানুষের সামনে তোকে সিলেক্ট না, তোর তো দোষ আছে, তোর দোষ আছে না? তোরা ওই কইলাম যে একবারে যে টিউবওয়েলটা অনেক কইলাম না যে তোর 35,000 টাকা লাগবে, তুই 25,000 টাকা লস্ক 25,000 দেয় না, দিলে 20,000 পরে মুই বানাইছি 10,000 খেয়ে লাইছো। কথা আসলে আমরা তোরা আসলে বিশ্বাসী লোকছেন না। কথা কই হন সাব্বির, একটা কথা কই মরে বুঝাবি না। মুই কিন্তু এই পূর্বেই কিন্তু জুরির চেয়ারম্যান হই না কিন্তু। না হ্যাঁ ঠিক আছে, জুরির চেয়ারম্যান হইলো মুই আলাম কি মেম্বার না? হয় তোরা একটা সাপ মেম্বার হও তো কাটতে হইলো না। আমি মেম্বার হইছি পরে হিসাব পরে আমি তুই মেম্বার এটা তুই কত পড়ো, কিন্তু চেয়ারম্যান কিন্তু মুই কাটতে চেয়ারম্যান তো কাটতে না, চেয়ারম্যান তো মোর পিছে হ্যাঁ কত মানুষ যে লাগছে তুই জানো? হ্যাঁ কিন্তু মুই আইছি চেয়ারম্যান না কিরবিলিতে আমনে চেতা এটা সবাই কইবে, এটা মানি এখন তোর কেউ নাই। তোকে দুজন একটা কথা কই, তোকে দুজনের কিন্তু মুই বিশ্বাস করে মোর বউ ছাড়িয়ে দিয়ে যেতে পারি। কত ছাড়ছেন ঘরে গেলে পানি দেন নিজেতে। আর তোকে একটা কথা কই, মই যদি বাঁচি তোরা বাঁচবি, ঠিক আছে? হ্যাঁ মই বাঁচলা ঠিক আছে, তোরা বাঁচবি, ঠিক আছে? মই না বাঁচলে কিছু বাঁচবে না। তুই এরপর যে কালে হন তুই সব কথা কানে দাসকা বড়া, তুই সেখানে বাড়িতে আবি বুঝছো? কথা অনেক। আচ্ছা যাক ওটা দেখবো না, আমি এই খাট জমিতে যা আছে এটা আমি কালকের মধ্যে আপনার রিপোর্ট জানাইতেছি, ঠিক আছে? হ্যাঁ এগুলো জানাইস। ভাই এই দায়িত্বটা আমরা দুই তোরা দুজনে ফুসুর ফুসুর আছিস কি? আরে একটা কামের কথা আর একটা কামের দিতেছি আপনি জান, আপনি আউগেন আমি দেখতেছি। তোরা কি হলো আমি বুঝি না কিছু। ওটা তোমার চিন্তা করা লাগবে না, তুমি খালি দেখবা কোনানে কোনানে জমি জমা কমনি কি আছে এগুলা খালি কাছে দেবা। এবার ক্যামেরাটা হাউডন লাগে না গুরুগার কইছি আমরা দাঁত নেই কত দাঁত টান বাড়িতে আমি বুড়ো বয়সে আমার এক পাও কয় বড় গেছে পরে মন চাই করছিল না ও চাইতে হ্যাঁ তো পারি না বুড়ো কথা কইলো অনেন আমি পারি কি দে রানবো। ওই যে পরিষদের যে নামগুলো আছে না, ওই যে এক একটা নাম ওইগুলো তুই দেখিস। আর ও লই আপনি ফাও চিন্তা নো আমি বুঝবো রে চিন্তা করা লাগবে। তোরে কথা কইলে একটা তুই হনস না, তুই না মুই না। হ্যাঁ তো আপনি আরে গুরুগারা
কি ও মুরব্বি এদিকে কি বাবা? এই আমাকে মেম্বার চাইবে জি মেম্বার আসলে আর কি তারপরে জানেন আপনাকে বোর্ডেও কাটটক যেরকম হয়েছিল তো এখন কিন্তু চেয়ারম্যান হয়ে গেছে আপনাকে ভোট কিন্তু হাতে লাগে নাই ও কাউ কি বাবা? এখন হইতে কিন্তু চেয়ারম্যান বিষয়টা বুঝতে রাখবেন এখন কি আর কি ডাকতে হইবে চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার আর কওয়া যাইবে না। যাইবে না বিষয়টা বুঝছেন আচ্ছা। সবার জানাই দিবেন আর দোয়া রাখেন আচ্ছা। ঠিক আছে আচ্ছা ও আমি সব ওরে মাওলা উডুর চেয়ারম্যান হইতে এত পাট পড়লো ও বাবারে বোর্ডে হইলে না জানি কি অর্থে খাইস আল্লাহ উডুর পোলা বানা উডুর চেয়ারম্যান এত উৎপাত চেয়ারম্যান সাহেব একটা কথা ছিল, বলো। আমার কিন্তু ওই সাব্বির ভাইয়ের কাজ কাম পছন্দ হয় না, হে কিন্তু আপনারে ডুবইবে। তোর কি মোর একটা গাছ বলত মনে হয়? না যাই হোক, তো হ্যার কথা একটু কাজ কাম বুঝছে হইনে কইলেন, পরে কিন্তু আবার পস্তাইতে হইবে। এখন আমি তোমার কই, তোমার এত জ্ঞান দেওয়ার দরকার নাই, তুমি ওই গেরে আধার দেওয়া লাগবে, বা আধারটা লইও। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম। সাব্বির, কি অবস্থা? এই আছে কি আরেন এই কটা গেটটা কটা মাছ হালাইলাম, ওটা আধারটা দেওয়া লাগবে, একটু দেখতে এলাম। কি মাছ আলেন চ্যাং মাছ ওটা পাঙ্গাস মাছ, চ্যাং মাছ কেউ হালায়? মুই এলে চ্যাংই হালাইতাম যাই হোক এখন কত হেডা কইতাইনি কত ওই যে গের আমনের যে এটা তো আমনেরই রইছে এখন এই আমনের গেরের দিক চাইতে লইবে এই যে সরকার বিগত আমলে যে ওই যে খাস যে পুকুরগুলো 34টা গের মগ ইউনিয়নে এই গেরগুলো এখন যে মানে গত বছর লিস্ট নিয়ে এখনো খাইতে আছে তো সেগুলা কি মগ একটা কাপকায়দা করা লাগে না এটা বোঝেন নাই ওটা হন, এটা তো আমার মতো কাজ করছে, কিন্তু কথা তো একটা আছে বুঝছো, এটা হলো যে 5 বছরের লিসেন আছে না। আপনি যে বোধেন আপনি আসলে এটা গাছ বলো তো থুকু কথা হচ্ছে ওটা সরকার গেছে শেষ হইয়া সরকারের নাই কোনো চিনাবি না আপনি হ্যাঁ মেয়াদ লইছেন এখনো সরকার পতন মানে কি হ্যাঁ ইজারা দিয়ে গেছে শেষ পতন হয়ে গেছে না এটা বোঝেন নাই আপনি ব্যাপারটা এখন আপনি খালি একটু ওই কইলি হয় হ্যাঁ আমি কালগুর মধ্যে সবাই নোটিশ পাঠাই দিই যে কালগুর মধ্যে সবাই পরিষদে যাইয়া যা যা আগে ইজারা নেওয়া আছে এগুলো আবার নতুন করে সময় তৈবে আপনি কি করেন ব্যাপারে আচ্ছা ই করতে হলে কালকেই তো পরিশোধ। হ্যাঁ আচ্ছা তাহলে ওকে নোটিশ দিয়া পরিশোধ ডাকাই, ওইটা কি করবে ওটা তুই ভালোভাবে করিস। আচ্ছা ওটা করবো না শোনেন আমি এমনি সোজা কথা কই খাওন কোন দিয়া ছাড়া যাইবে না খাইতে হইবে আগে আসেন কয়েকদিন যে কোনো সময় করবেন নির্বাচন এই যে কোনো নির্বাচন করেন এখানে নির্বাচন করবেন কি স্যারের মাথা না না হন, আমি তোর কই হন, তাহলে এমন কিছু করিস না ঠিক আছে যে আমি যেন শ্বাস হয়ে যাই, কি কইছি বুঝছো? ওই যতই খান নির্বাচনের আগের রাইতে কোন নগদটা ছিড়িয়ে দিলে জনগণ তো ভোট আমনের বান্ডি পড়বে হে চিন্তা ধরেন না ও ব্যবস্থা ওর বুদ্ধি মোর মাথায় আছে কেমনে আমনে পাইন মারা লাগে হ্যাঁ মোর পাইন না মানে কেমনে আমনের নির্বাচন তো করা লাগে হ্যাঁ মোর ভালোই বুঝি বুঝছেন তাই আমি গেলাম ওই না না হন খারাপ, ওই আমার তোর লগে কইছিলাম না যে বাড়িতে আইতে, হ্যাঁ তাহলে হন তুই আবার একটু আইস, আর হন মুই কিন্তু তোর উপরে একটু বিশ্বাস করি। না না ওই বাড়িতে আমো হনে নাকি বাড়িতে বাড়ির মধ্যে কোন ঢুকবো না কারণ মসজিদে একটা আমের রেমের ছাদ বানাইছে না অনেক না যাই আমি বাইরে বের কথা বলবো খালি কথা কথা পোলাপান বোঝে না টোঝে না কিছু। আরে নাইম আদার লইয়াস না গা মাথা নাই এবার শান্ত বললাম না এই যে একটা উঠে চেয়ারম্যান কি অবস্থা দেশের পুরো মনে করো পানি মেরা কাম শেষ এখান দেখায় ওখান দেখায় পায়খানাটা বলতে পারে না আমি বুঝলাম না মানুষের তো অবস্থা খারাপ বানিয়ে গেলে শাইন ভাই ওই যে চেয়ারম্যানের সামসাটা তাই এবার হ্যাঁ সাবিরা এদিকে কেডা এবার তোরা কি শুরু হলি আমি বুঝলাম না কিছু দেশটার কি পুরো বাজছে খাল এবার এই মনে কর তুই এর শেয়ার মানাতে যে শুরু করছো এরে খাওয়ারে মারোয়ারে ধরো এহান দিয়ে খাও খালি যেহান দিয়ে ফাউল কোনো কথা কব না আমরা কি কোনো ফাউল কথা কব না এই ধরনের কথাবার্তা কইয়ে তোমরা ওই যে খালি আসো কি কোনো কাম নাই কাজ নেই হারাদিন এখানে বাবা ওখানে বাবা বই বই খেলে মানে কুচ্ছরাটা বা এই ধরনের কথাবার্তা বাদ দাও তোমার চেয়ারম্যানে কি খাইবা না ওটা আমার দেখার বিষয় না কিন্তু আমি কোনোদিন কেউ লোকের জুলুম করছি জুলুম তেরা তুমি কেউ লোক জুলুম করছি জুলুম করতে তো হেল লাগতো এই সবই খাও বুঝলাম না কিছু আমি মোটো খাই না হে মসজিদে টাকা খাই সাবলা দিতেছে ওরা আমি কিন্তু একটাও ধরিনি
এটা এই কথা তুমি আমার বেটা এই যে একটা জিনিস বুঝিস বেটা মরা লাগবে কিন্তু বেটা আমি ওইডি মরা লাগবে খাওয়া দাওয়া যা করার মরার আগে খাইতে হইবে কিন্তু তারপর আমি কিন্তু খাইলেও একটু বাচ্চা গুছে খাই কিন্তু তোমাকে চেয়ারম্যানে চেয়ারে খাইতে আছে আমি হেল লাগে থাই ঠিক আছে মনে হচ্ছে আমি এর সাপোর্ট করি জীবনেও না আস্তাগফিরুল্লাহ ওইরকম না ফারমান চেয়ারম্যানে সাপোর্ট আমি জীবনে করি না কিন্তু আমি আসি দেখে তাও তোমার মতো মানুষ বাঁচতে আছে গরিবেরা দুটো খাইতে পারে আমি হারে ফিরে বিভিন্ন জায়গায় দিয়ে তোমরা এই জিনিসটা কোনো সময় দেখো না তুমি সামনে খালি একটু নির্বাচন ওয়েট করো হ্যাঁ রে কেমনে করা লাগে অবুঝ মনে খালি আমার উপর একটু ভরসা রাখো পাইন মেরা দায়িত্ব আমার বোঝো নাই কথা এই ঠিক আছে তাই একটু সব জায়গায় কথাবার্তা এরকম রাখো সামনে তো ওয়ার্ডের মেম্বার তো আমি ছাড়া আমার সে তো ফিটেস্ট কেউ না এলাকা আছে আর না। আছে কেউ না না মেম্বার তো আমারই হরা লাগবে এবার চেয়ারম্যানের কেমনে সাইড করা লাগে ও আমার মাথায় আছে ঠিক আছে আবার জানি ভোট টোট চাই না, না। গেল বছর তো ভোট মোর লোকে সামু হ্যাঁ লোকে সামু ভোট এ মানে দেবে কিসে দে যাই হোক আমার দিক খেয়াল রাখো তুমি তোমার সমস্যা থাকলে আমার দেখো ওটা আমি দেখবো হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গেলাম তাই এবারে স্বামী আসলে বিষয়টা বুঝতে পারলাম না এই সাবির কিন্তু এর লগে এই চেয়ারম্যান লাগাকে চলতে না পিছিয়ে বলে না এখন তো এদিন দিয়ে এর লগে পুরো সামসামি হতেছে আসলে পড়া তো খারাপ হলে না আর ওই চেয়ারম্যানে যে ওরা শুরু চলে কিন্তু মুড়ি পিছিয়ে বাঁধছে তুমি আর তোর ভোট দেওয়াই যাবে না তবে সাবির পড়া খারাপ না দেখা যাও ও যখন ভোটের কথা কইছে ভবিষ্যতে একটু ভাববে চিন্তে দেই নাকি তুই কেউ হ্যাঁ এবার সাব্বির হ্যাঁ। হন আমি কথা কই গুরুত্বপূর্ণ কথা নির্বাচন গুনাইস কিন্তু দেখছো চেয়ারম্যান তো করলাম এখন আবার নির্বাচন করা লাগবে না আমার তো করতে দেবে তো মেম্বারই দেয়া আমনের লাগে যে আমি আডি আসলে আমার নিজেদের মাঝে লজ্জা লাগে আপনি এতদিন চেয়ারম্যান আচ্ছা আপনি যে 2 বছর চেয়ারম্যানই করছেন এলাকার মানুষদের কেমনে পরিচিতি হয় নাই হ্যাঁ হয়েছি মানুষের চেনে নাই এখন আপনি মেম্বারিটা ফুটন লাগবে কিতে আপনি তো চেয়ারম্যানিতে খারাইবেন এই এখন বর্তমানে আপনি সারা ইউনিয়নে আর কেউ আছে চেয়ারম্যানিতে ফিটেস্ট আপনার সাথে কোন আমনে না এটা এই তো জন্য ঠিক পোস্ট কইছে হইবে আর আপনি করবেন চেয়ারম্যানি মেম্বারি ওটা 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 আমি দেখবো ওটা কোশ্চেন মুখ ফুটে দাবা কই দিলাম মেম্বারিটা আমি এবার করতে এসেছি আমি মেম্বার থা মানেতে আপনি মেম্বারটা আপনি রাতে তারপর তো কিছু থাকে না বিষয়টা বুঝছেন কিন্তু আমি মেম্বার হওয়া মানে কি আপনি মেম্বার হওয়া আর আপনি চেয়ারম্যান হওয়া মানে কি আমি চেয়ারম্যান হওয়া একই কথা তো ওই চেয়ারম্যানিটা আপনার চেয়ারম্যানি কেমনি কি গুছান লাগে ওইটার প্রচারণা মোরা করবো আর এই মেম্বারিটা ওটা আমি দেখতে এসেছি বুঝলেন বিষয়টা না না আমি তোর কথা সবই বুঝছি কিন্তু বিষয়টা বুঝিস আমি তোর বুঝাই কই আগে কথা কম কবি তুই একটু কথা কিন্তু বেশি কস মাঝখানে ঠিক আছে না, কোন। বিষয়টা এই মুই যা হরছি এই ইউনিয়নে যে খাইছি মুই বাথরুমটা পর্যন্ত সারি নাই এটারও মুই খাইছি আরে আমনে এটাও একটা ইন্নার কথা কইছেন আমনে ওই যত খাইছেন জনগণ এমন একটা জিনিস আমনে খালি রাইতে নির্বাচন আগের রাইতে খালি টাহা ছিলেন রাইতে ওটা আমার ব্যাপারটা বলছেন আমি আর নাই মিললে ওটা কেমনি কি করা লাগে খালি 500 টাকা দেবেন দেখবেন যে পিছে কি করছেন অসব বললে গেছে আপনি এটারই আমার টেনশন হবে আপনি চেয়ারম্যানি প্রস্তুতি নেন হ্যাঁ এদিকে প্রচার প্রচার কি করা লাগে ওটা আইজি আপনার নামে জিতেছি কি নাম পারবি না না তবে আমি হন তোর কথা কিন্তু মুই একটু বিশ্বাস পাই ঠিক আছে এটা ভরসা পাই আপনি কোনো ভরসাই রাখেন না মগু উপরে মানে ওইটা রাখবেন ভরসা কোন না চেয়ারম্যান হইবেন বুঝিস করলো সাব্বির মুই কিন্তু বারবার করে কই মোর আমি সবকিছু দেখতেছি কইস না আইজুইতে চেয়ারম্যানের প্রচারণা আইজুইতে আমরা চালাইতেছি ঠিক আছে আপনি আর নাই মাই তুই ল কি কমু বলা পানি এখন নির্বাচন তো কাইল গো নির্বাচনে কেমনে মুরব্বীকে কোন দিকে আনা লাগবে কেমনে কি অটোমোটো যা দেওয়া লাগে এটা কিন্তু তোমরা কি ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো এখন কাল নির্বাচন তো কাইল এটা তো জানেন হ্যাঁ ভোট কেন্দ্রে কিন্তু আইবেন ঠিক আছে আর আপনাকে ওই বুড়া মানুষ যে আছে ও ব্যবস্থা করবে এটি লইয়ে ভোটটা দেবেন কোনালে বুঝছেন কোন দেব তুমি কও হ্যাঁ নেওয়া যদি আমার কই দেওয়া লাগে আমরা যদি চেয়ারম্যানের কথা কই বড়টার কথা আমজাদ সাহেবের চেয়ে ভালো লোক কিন্তু ইউনিয়নে নাই এটা তো অবশ্যই আমরা সাহেব আবার ওই ভুলে ভালো ওই উডুরের চেয়ারম্যানের ভোট দেবেন না খবর না আর মেম্বার এটা কি আমার কথা কল লাগবে না হ্যাঁ কল লাগবে না তুমি ভালো আমি তো কোন কোনো সময় আপনাকে বিপক্ষে কোনো কথা কইছি কোন পারবেন কইতে না 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 মেম্বারিটা আমি আসি বাবা আর ওই যে চেয়ারম্যানটা আমজাদ সাহেবের উডুরিয়ারে কিন্তু আর চেয়ারম্যান বানাই না তো বুঝছেন আরে না ওই উডুর সব খায় খালি তাহলে পাইখানাটাও ছাড়ে না কথা এই পর্যন্ত থাকলো হ্যাঁ। সকালে তুমি চাচার বাসায় চাচিরও লই যাবা অটো লই যাবা ঠিক আছে লাগবে না আমরা না আমি থাকতে আপনার কষ্ট হলে সহ্য না ঠিক আছে আচ্ছা ঠিক আছে গেলাম তাহলে আও অকি ভাই আমনের তো কথার কোনো আগামাতা বুঝলাম না নামলাম চেয়ারম্যানের প্রচারণায় আমনে কোন ওই থামো ছোট মাথায় বেশি বুঝছো না পাইছো কি কয় বছর পাইছো কিছু না পাইছো মানে বর্দগুলা এগুলো বাদ দাও আমি মেম্বার হইলে
এবার তুমি কি মনে করছো তোমার চেয়ারম্যান তোমার যা রাখছে আর তোমার ভালো রাখো না, আগে নিজে চিনতে পারো। ওই উডুলে যদি সামনে চেয়ারম্যান হয়, এবার তোর কিডনি বেচছে খাইবে, কিডনি আর খাইবি কি, খাওয়া তো সব শেষ, এবার মগো দুজনে কিডনি কটা আছে বুঝো, ওইগুলো বাদ দাও, যা কই খালি শুনবা, কোনো কথা কবা না, আর খালি আমি যা কম খালি হয় কই যাবা বুঝছো। ঠিক আছে ভাই। আউট। বুঝলাম না ওরা দুটো গেল কই, মাথাটাই গরম হয়ে যাইতেছে বড়। নির্বাচনের ফলাফল কি শুনবো? কি হয়েছে আপনি তো তোরা আনলি কই? আমি বুঝলাম না, আমার তো মাথাটা বড় গরম হয়ে যাইতেছে। আসি এখন ইরা দেবে এই যে ফলাফলটা আইজি দেবে, তোমার তো হপাল জানা রেজাল্ট কি তোমার কাছে জানা? আমনে টেনশন করবে, আমনে আমনে বনেন বন, আমনে কি বন বন, আমনে আমি দেখতেছি, এটা লইয়া কিছু করেন না। কি অবস্থা কোন কেনে কি ফলাফল কোন কেনে বাইরে না? থামেন থামেন, পরীক্ষা কিন্তু বাইরেছে, আমজদ ভাই ফার্স্ট হইছে, আমজদ ভাই ফার্স্ট হইছে। আমরা তো এত তুই লাভ দিলি কেন? এরা তো মগজ সেন্টার না, কোনের সেন্টার আপনি বলছেন, আমনে বন পরীক্ষা সেন্টারে আমনে আর বাইরে না, আর বাইরে নাই পরীক্ষাতে একটাও পার নাই ভোট আমনে। না বাইরে না কই ওখানে মানে ভালো চেনে আপনি, কমনে রয়েছে কি, আর টেনশন না, আমাকে আইজিবেন, এটা লইয়া টেনশন লাগবে না, আমি দেখ দেখতেছি। দেখ হ্যাঁ হ্যাঁ কি ছিল, এই লাউড তোলা দিছে, হ্যাঁ কি স্যার হতো লাউড তোলা দিছে, আপনি দুই ভোট পাইছেন আপনি। আপনি আমি কিন্তু মারবো এর কি একটা সময় থাকে কি কি কষ্ট দুই ভোট মোর সেন্টার আমি দুই ভোট। হ্যাঁ এ ভাই ভোট দুইটা পাইছেন আপনি, এখন আমজাদ ভাই ফার্স্ট হইছে, যাক আপনি বল, আমি আমজাদ ভাই লাগাতে হাত দিয়ে আইতে এদিকে না নাই মা কাগো লইয়ে গেলাম মুই মোর সেন্টারে মুই দুইটা ভোট, এটা কোনো কথা? কি তুই কি হয়ে গেল তার আর ভালোই লাগে না, মাথাটাই নষ্ট হয়ে গেছে। তবে একটা জিনিস তো আমার মাথায় খেলছে, মুই ক্ষমতায় থাকা অবস্থায় যে পরিমাণটা খাইছি এই দেশের মানুষের অত্যাচার করছি, এটার ফলাফল ওরা আমার বুঝাই দিচ্ছে। তার মানে ক্ষমতায় থাকা অবস্থায় কোনো পাওয়ার দেখান যাইবে না, গরিবের হক মারিয়ে খাওয়া যাইব না। আল্লাহ মোর তুই দেখা যাওয়া লাগবে, সন্ধ্যা তো হয়ে গেছে, আর তো মোর মারিয়ে লাইবে, ওই যাই।